সকাল, শুভ নবমী। হ্যাঁ, নবমীর শুভ সকাল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। খুব ঠাকুর দেখেছেন। ঠাকুর দেখে এখন নিশ্চয়ই একটু ক্লান্ত। অল্প বয়সীদের ক্লান্ত হওয়ার কথা না, তবে আমাদের মতন মানুষদের একটু ক্লান্তির ছাপ হয়তো থাকতেই পারে যারা দেখেছেন ঠাকুর। হ্যাঁ, ঠিক আছে, আমারও সেই অবস্থা। চলুন সবাই মিলে আজকের দিনটি খুব ভালো করে শুরু করি, আর দেখতে থাকুন আমার ব্লগটি। হ্যাঁ, আজকে অনেক কিছু দেখানো যাবে আশা করি, আর স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকুন। সবাই সুন্দরভাবে পুজো এনজয় করুন, নবমী পুজো। হ্যাঁ, খুব সুন্দরভাবে সারাদিন এনজয় করুন, ঠিক আছে? দেখুন আজকে নবমী পুজোতে, হ্যাঁ, আমি এখন এই মুহূর্তে 8টার সময়তেই পুজো শুরু, ওই জন্য মিস্টারকে পাঠাচ্ছি। এখনই যেতে পারছি না, তবে বেরোবো, যাব। এই ছেলের পুজো আজকে দেওয়া হচ্ছে মাকে। ছেলের এই শাড়ি, তারপরে এই যে ফুল, মিস্টারের হাতে ফুল, এই মিষ্টি, এই ফল, আর এদিকে রয়েছে সেই আমাদের মতনই আলতা, সিঁদুর, শাখা, পলাট, শিব ঠাকুরের পৈতে, লোহা, এই সমস্ত রয়েছে। আর এই শাড়ি ও আগে না পরাতে করে সাজিয়ে সুন্দরভাবে দিতাম, কিন্তু ওরা এখন বারণ করেছে কমিটি থেকে যে পরাত বা কোনো পাত্র আনবেন না, প্যাকেটে করে আনবেন, হারিয়ে যায়। হয়তো গিয়েছে কাউরির হারিয়ে গিয়েছে। হ্যাঁ, ওই জন্য এই সিস্টেম, না তো আগে একটা পরাতে করে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যেতাম। ওরা বারণ করাতে এটা আর হচ্ছে না। এই মিস্টার ব্যানার্জিকে পাঠাচ্ছি, উনি ছেলের পুজোটা দেন। হ্যাঁ, আর আমার তো হেল্পিং হ্যান্ড আজকে আসবে না, ওই জন্য আমি এখন এই মুহূর্তেই যেতে পারছি না, তবে যাবো তো নিশ্চয়ই, বেরোবো নিশ্চয়ই। হ্যাঁ, জয়গুরু জয়গুরু, রওনা হন। দক্ষিণা নিয়েও আর একটা দুধের প্যাকেট নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এখনকার মতন হবে আসার সময়। দুধের প্যাকেট। তুমিও যাচ্ছ? হ্যাঁ, এটা অর্ঘ্যর পুজো, অর্ঘ্যর পুজো এটা। আমি যেতে পারছি না গো, এখন সকালবেলায় অনেক কাজ আছে। আমরা খেতে রাস্তায় বেরিয়ে পড়লাম। এই দেখুন, এই মণ্ডপটি দেখা গেল, তার ঠিক অপোজিটে গার্লস স্কুল। এই গার্লস স্কুলের ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, যে মিস্টার ব্যানার্জি চলেছে আগে, খাওয়া দাওয়ার ব্যবস্থা। শুভ নবমী। আমাদের নবমীর পাড়ার মণ্ডপের খাওয়া দাওয়ার এখানে চলে এলাম আমরা। এই দেখুন, স্কুলে খাওয়া দাওয়া হয়, মণ্ডপের ঠিক অপোজিটে স্কুলটি, এবং সেই স্কুলে আমাদের আজকে নবমীর খাওয়া দাওয়া হয় দুপুরে। আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার এখানে, 1:30 বাজে এখন। হ্যাঁ, দেখি সব কেমন খাওয়া দাওয়া হয়, চলুন আপনারাও। স্কুল ঘরে আমরা একসময় পড়াশোনা করেছি, চেয়ার টেবিলে বেঞ্চিতে বসে, আর আজকে আমরা দুর্গাপুজোয় খাওয়া দাওয়া করতে এসেছি। এইরকম অবস্থায় এই বয়সে এসে আমরা এখন খাওয়া দাওয়া করছি। হ্যাঁ, এটি গার্লস হাই স্কুল শ্যামনগরের, আমি যেখানে থাকি এই ঘরে খাওয়া দাওয়া হয়। সবাই মোটামুটি এসে গেছে, অন্যান্য ঘর ফুল হয়ে গেছে, এই ঘরটি একটি ফাঁকা দেখে, একটু ফ্যানের নিচ দেখে এখানে বসলাম। এক এক করে সবাই আসবে, তারপর এই ঘরটি ভর্তি হবে মোটামুটি, তারপর সব খাবার পরিবেশন করতে শুরু করবে। অন্যান্য ঘরগুলোতে ভর্তি হয়ে গেছে। প্রথমে দেখুন ফ্রাইড রাইস, ভেজ কোপ্তা, ওটা আর স্যালাড পড়ে গেছে পাতে, এটা ভেজ কোপ্তা। এই যে ভেজ কোপ্তা, স্যালাড আর ফ্রাইড রাইস, তারপর আরও দেখা যাক আর কি কি আসবে। এটা চিলি চিকেন দিল, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, ভেজ কোপ্তা, এই এলো। এবার চাটনি আর পাঁপড় দিয়েছে। হ্যাঁ, আমসত্ত্ব দেওয়া দেখছি, আর আইসক্রিম। এই হচ্ছে খাবার মেনু। মিস্টার ব্যানার্জি আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। সব দেখুন ঘর ভর্তি লোক। এই ঘরটা এরকম, কিন্তু অনেকগুলো ঘরে সব ভর্তি মানুষ খাচ্ছে, অনেকগুলো ঘরে, ব্ল্যাকবোর্ড স্কুল ঘরের। হ্যাঁ, মিস্টার ব্যানার্জি আইসক্রিমটা খেয়ে ফেলছে। এই দেখুন কেমন লাইন পড়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার দেখালাম তো আপনাদেরকে সবটাই। হ্যাঁ, এইবার কিন্তু বেরোচ্ছি খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পথে, আর সেই সময় লাইন দেখুন কেমন, দেখেছেন লাইন পড়েছে কেমন।
এই চলবে এখন বিকেল 4টে অবধি মিনিমাম লাইন চলবে টুকটাক। চলুন বাড়ির পথে যাই এবার একটু। নবমীর রাতে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। দেখুন, এটি প্রথমে দেখলাম একটি বাড়ির ঠাকুর। আগে প্রথমে বাড়ির ঠাকুরটি দর্শন করলাম। ছোট্ট করে হয় একচালার বাড়ির ঠাকুর। হ্যাঁ, এটাতে ভীষণ একটা অন্যরকম একটা ভাব। বহু বছর ধরে হয়ে আছে এই যে বাড়িটি। হ্যাঁ, এই বাড়িটির প্রতি বছরই হয় ছোট্ট করে একচালার ঠাকুর। খুব সুন্দর লাগে। আমরা তো অনেক বড় বড় ঠাকুর দেখি, কিন্তু এই ছোট ঠাকুরের সৌন্দর্য মাধুর্য এটাও কিন্তু একটা অন্যরকম। এটা বাড়ির ঠাকুর তো। বাড়ির ঠাকুরের সাথে আমিও একটু নিজেকে ধরে নিলাম ক্যামেরায়। হ্যাঁ, খুব গরম ভীষণ। তার পাশেই আরেকটি বড় ঠাকুর হয়, খুব সুন্দর গর্জাস ঠাকুর। সেই প্যান্ডেলটি কালকে যেগুলো দেখা হয়নি সপ্তমী রাতে আমাদের পাড়ারই। হ্যাঁ, সেই ঠাকুর মন্দির তলায় চলে এলাম। এখানে আমাদের বহু পরিচিত ব্যক্তি ছিলেন, তারা ওপরে উঠে গেছেন, হ্যাঁ, স্বর্গলাভ করেছেন। আবার তাদের ছেলে মেয়েরা রয়েছে। একসময় এই সময়টা খুব মানে আমাদের পরিচিত এলাকা ছিল, যাওয়া আসা ছিল একসময় এই জায়গাটায়। এই দেখুন ঠাকুরটি কত সুন্দর হয় এই মণ্ডপে, অপূর্ব সুন্দর সাজে সজ্জিত। ডাকের সাজ, সবুজ রঙের ডাকের সাজ করেছে। এরকমই করে এরা, খুব গর্জাস করে ঠাকুরটা মণ্ডপে। এই ঠাকুরতলায় এসে আমরা না প্রতি বছরই বেশ খানিকক্ষণ সময় একটু বসি, জানেন তো। আমাদের সেই পুরনো, এই যে আমি প্রণাম করছি মাকে, হ্যাঁ, আমাদের সেই পুরনো আমলের পুরনো মানুষগুলোর কথা খুব মনে পড়ে। আমার ছেলে যখন ছোট ছিল, হ্যাঁ, এই এলাকায় স্কুলে পড়তো, আমি একটু দূরে থাকতাম এখান থেকে, অল্প কিছু দূরে। সেখান থেকে আসতাম এবং ইনাদের সাথে যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সব কথাগুলো খুব মনে পড়ে। তারা এখন নেই, তারা আর নেই পৃথিবীতে, মানে ইহজগতে নেই। হ্যাঁ, তারা চলে গেছে। তাদের কথা খুব স্মরণ করছিলাম। আজকেও বসে বসে আমরা, এখানেও বসে বসে আমরা স্মরণ করছি, আমি আর আমার হাজব্যান্ড। এই প্যান্ডেলে এলে পরে আন্টি আঙ্কেল এসেছে বলে সে ভদ্রলোক আসতেন, তারা আসতেন এবং তাদের ছেলে মেয়েরাও সব ছুটে ছুটে চলে আসতো। কিন্তু আজ সব ফাঁকা ফাঁকা একদম। আমরা দুটিতে দাঁড়িয়ে একটু ছবি তুললাম। এরপর পাশেই হয়, এটা ব্রহ্মাকুমারী একটি মেডিটেশন সেন্টার থেকে খুব বড় মেডিটেশন সেন্টার। সেখানে হয় জ্যান্ত জীবন্ত দুর্গা। এই যেটি একটি মেডিটেশন সেন্টার। হ্যাঁ, সেখানে হয় প্রত্যেক বছর হয় একটা থিমের ওপরে। এবার হয়েছে এই একটি দেশের আত্মকথা, মানে একটি দেশ বলতে আমাদের এই ভারতবর্ষকেই বুঝিয়েছে। ভারতবর্ষকে কত মনি ঋষিদের বাস এই ভারতবর্ষে, তাই নিয়ে জীবন্ত দুর্গা একটি থিম করে। এরা কিন্তু প্রত্যেকে সেজে বসে আছে, যারা মা দুর্গা, কার্তিক, গণেশ, অসুর সবাই কিন্তু মানুষ, মানুষরাই কিন্তু সেজে রয়েছে। তারপর তারা বিভিন্ন এই যে টিভিতে পেছনে স্ক্রিনে যে সমস্ত জিনিস দেখাচ্ছে থিমটার বিষয়ে, সেই বিষয়টি এরা তুলে ধরছে। কথোপকথন, নৃত্য সবকিছুর মাধ্যমে এই যে বিপুল তরঙ্গ হয়ে গানের সাথে এই ছেলেটি নৃত্য করছে। খুব সুন্দর নৃত্য করলো। সবটা তো ধরা যায় না, অনেকটা তাহলে বড় হয়ে যাবে। খুব অল্প সামান্য একটু, যে জীবন্ত দুর্গা মহিলা বসে রয়েছেন মধ্যেখানে, উনি কিন্তু জীবন্ত দুর্গা। তারপর চলে এলাম এটা দেখার পর আবার একটু পুজো মণ্ডপে। সপ্তমীর রাত না, হ্যাঁ, একটু পাড়ার পুজো মণ্ডপে একটুখানি না বসলে কি হয়। মিস্টার ভীষণ ক্লান্ত, বলছিল চলো এবার বাড়ি যাই। গিয়ে বসে আমরা, দাঁড়াও আগে মণ্ডপটা একটুখানি বসে নি। তাহলে নবমীর রাতে ঠাকুর দর্শন কমপ্লিট করে এলাম। হ্যাঁ, আর বেশি মানে টানতে পারলাম না। নতুন শাড়ি ছিল, সেটা ভাঙাও হলো। ঠাকুর দর্শন যেটুকুনি বাকি ছিল আমাদের এলাকার, সেটুকুনি কমপ্লিট করে এলাম। আপনাদের তো সবই দেখালাম। তাহলে ব্লগটি আজকে এখানেই শেষ করছি। খুব গরম, সাংঘাতিক গরমে গলদঘর্ম অবস্থাতে নতুন কাপড় জামা পরে, ওরে বাপরে বাপ, ভিড়ের মধ্যে রাস্তায় সাংঘাতিক গরম। হ্যাঁ, আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম। আপনারা কিন্তু ব্লগটি দেখবেন স্কিপ না করে করে, আর একটুখানি আলাপি মনের সাথে থাকবেন। আলাপি মনকে একটু আপন করে নিন, একটু সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর ব্লগগুলি স্কিপ না করে করে দেখুন, লাইক কমেন্ট করুন। ঠিক আছে, আবার আসবো আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। শুভ নবমীর রাত। টাটা।